দেখো এখন এখন সকাল 9:30 বাজে। তো গুড মর্নিং সবাইকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। দেখো আমি এখন পড়তে বসেছি, দেখো বাইরেটা সকাল হয়ে আছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, তো 9:30 বেজে গেছে। সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে গেছে সবার আজকে। তো উজনিস তো ব্লগটা স্টার্ট করে দিয়েছে। আজকে স্কুল ছুটি, ও আজকে বাড়ি আছে, তো ওর খুব মজা। কিন্তু মজা করলে হবে না, ওর আবার এক্সাম শুরু হয়ে গেছে। মঙ্গলবার কম্পিউটার আছে, এখন কম্পিউটার বই নিয়ে বসে গেছে পড়তে। তো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সবাইকে আমার ব্লগে সাদর আমন্ত্রণ। যারা বন্ধু আছো আর যারা বন্ধু এখনো করনি, সবাইকে আমার ব্লগের তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন 9:30, 9:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এখন সকাল যেহেতু রান্নাঘরে চলে যাই। তো আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, দেখি একটু ব্রেকফাস্টের জন্য কি বানানো যায়। তো চলো দেখি, রান্নাঘরে চলো। দেখো আমি রান্নাঘরে এসে গেছি। এই যে দেখো নারকেল আমি এখানে কুচো করে নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আছে। আর এই যে টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি। এখন সকালবেলা আমি দেখো আলু সিদ্ধ আর মটর সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে, তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই রান্নাটা আমি করে নেব, একটু ঘুগনি করবো আর কি। কড়াটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কিন্তু গ্যাসটা অন করা নেই, গ্যাসটা আমি অন করে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার নারকেল কুচি দিয়ে দিলাম, আর কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নিয়ে একটু, দেখো মশলা কষানো হয়ে গেছে 2-3 মিনিট। এবার আমি কুচানো টমেটো দিয়ে দিলাম। এবার মটর আর আলু দিয়ে দিলাম। তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর 2টো সিটি দিয়ে কুকারে সিদ্ধ করে নিয়ে আর দিয়েছি। এবারে হ্যাঁ, কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর মটর। তখন আমি অবশ্য একটু নুন দিয়েছিলাম। এবার জল দিয়ে দেবো। সিদ্ধ হোক নারকেল আর টমেটো আলু এগুলো একটু ভালো করে একটু সিদ্ধ হয়ে যাক। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিই। দেখো ঘুগনিটা হয়ে গেছে, এবারে অফ করে দেব আমি। একটু ঠান্ডা হলে খেয়ে নেব। আজকে কোনো লুচি বা পরোটা কিছুই করিনি, অনেক দেরি হয়ে গেছে। দেখো এখন 9:45 বেজে গেছে, তো এখন তো সব করা যাবে না। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মুড়ি দিয়েই খেতে হবে। দেখো সবার বাটি রেডি হয়ে গেছে, 3 জনের মুড়ির বাটি। তো এবার আমি এই ঘুগনিটা এতটাই গরম, আগে ঘুগনিটা দিয়ে দেব, পরে মুড়ি দেব সবাইকে।
আগে ঠান্ডা না হলে খাওয়াই যাবে না। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে দেব মুড়ি, না হলে একদম নরম হয়ে যাবে মুড়ি। মুড়ি চলে এসেছে, দেখি এর ওপরে মুড়িগুলো দিয়ে দিই। ব্যাস আমাদের এই আজকের ব্রেকফাস্ট, এই মুড়ি ঘুগনি। চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, ঘুগনি মুড়ি খেয়ে নিই। সবার মুড়ি আর ঘুগনি রেডি হয়ে গেছে। এটা ছেলের, ওকে দিয়ে আসি না। রেডি হয়ে গেছে, তো আমরা এবার খেয়ে নিই মুড়ি দিয়ে ঘুগনি। তারপর রান্নার সময় ফিরে আসছি। দেখো এই দেখো আমি এবার কাঁচকলার কোপ্তাটা বানাবো। তো আমি এই কাঁচকলা দেখো এইভাবে কেটে নিয়েছিলাম, এই যে কেটে নিয়েছি এই রকম করে। আর এই আলু সিদ্ধ করে নিয়েছি, একটা আলু নিয়েছি আর দুটো কাঁচকলা, খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি নুন দিয়ে দেব। এবারে আমি দেখো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। খুব অল্প সামান্য একটু আমি লঙ্কা গুঁড়ো দেবো, তো ছেলে ঝাল খেতে পারবে না, না হলে। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখি আজকে একটু অন্যরকম করে বানাবার একটু চেষ্টা করব আর কি। তো এই চিংড়ি মাছ একটু ভালো করে ভেজে নিয়েছিলাম দেখো এইভাবে। তো এই খোসাটাকে একটু ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নেব। এবার দেখো এই কুচি করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখো ভাজা চিংড়ি মাছগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। 1 চামচ ছাতু দিয়ে দিলাম, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, আমি দিতেও ভুলে গেছিলাম, ছাতুটা আমি দিয়ে দিলাম। তো ছাতু দিলে বাইন্ডিংটা ভালো হয়। আমি 1 চামচ, এই চামচের 1 চামচ ছাতু দিয়েছি। এবার দেখো কড়াতে গরম হয়ে গেছে তেল, ভালো করে মাখানো হয়ে গেছে কোপ্তাগুলো। ছাতুটা দিলে কি হয় বলতো, একটু বাইন্ডিংটা ভালো হয়, তাহলে কোপ্তাগুলো মানে ছেড়ে ছেড়ে চলে যায় না। তো এই রান্নাটা আমি সেভাবে কোনোদিন করিনি, তো আমার মনে হলো চিংড়ি মাছ দিয়ে একটু করে দেখি কেমন লাগে, আর তোমাদের সাথে তাহলে শেয়ারও করব। তো ভালো করে আমি বলের মতো দেখো গোল গোল করে নিয়েছি। তো এইবারে এগুলো আমি কোপ্তার আকারে ভালো করে বলের মতো করে নিয়েছি। তো এইভাবে আমি এবারে গোল গোল করে ছেড়ে দেব, একটা একটা করে গোল গোল করে সবগুলো বলের মতো করে দিয়ে দিচ্ছি। আর গোল গোল, আর এই সমস্ত কোপ্তা আমি একদম আস্তে আস্তে ভাজবো, বেশি জোরে তাড়াহুড়ো করে ভাজবো না, একদম লো ফ্লেমে আমি দিয়ে রেখে দিয়েছি। আর এই বলের মতন করে সবগুলোকেই আমি দিয়ে দেখো সব ভাজা করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখো ওই একই কড়াতে আমি দেখো গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো ছোট একটা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজই নিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই আমি 1 চামচ চিনি দিয়ে দেব। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আদা বাটা দিয়ে দিলাম, খুব সামান্য একটু আদা বাটা। এবার দেখো আমি টক দই দিয়ে দিলাম, 2 চামচের মতো টক দই ছিল। একটু জল দিয়ে দেবো, একটু টমেটো সস দিয়ে দিলাম, 2 চামচ টমেটো সস। একটা টমেটো দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। যখন তেল ভেসে উঠবে আমি এটা ভালো করে কষিয়ে নেব। তেল ভেসে উঠলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আমি। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব। 2-4 মিনিট এইভাবে একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার দেখো 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। যে কাঁচকলার কোপ্তাগুলো আমি করে রেখে দিয়েছিলাম, দেখো এই সমস্ত কোপ্তা ভেজে রাখা আছে। কোপ্তাগুলোর ওপরে এবারে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবারে কোপ্তাগুলোর ওপর আমি এই গ্রেভিটা দিয়ে দেব। কারণ দেখো কোপ্তাগুলো যদি আমি গ্রেভিতে দিয়ে নাড়াচাড়া করি তাহলে কি হবে বলো তো, কোপ্তাগুলো ভেঙে যাবে, ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি। ওই জন্য আমি এইভাবেই রান্নাটা করি। দেখো আজকে রান্না আমার রেডি হয়ে গেল। এই যে কাঁচকলার কোপ্তা, আর এখানে দেখো আমি এই যে খোসার ভর্তা করেছিলাম, এটা না আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। যে ছোট ছোট কুচো কুচো চিংড়ি আছে, এই যে ভর্তার মধ্যে কাঁচকলার খোসা আমি সিদ্ধ করে বেটে নিয়েছিলাম। তারপরে কুচো চিংড়ি দিয়ে ছোট ছোট চিংড়ি আছে ভর্তার ভেতরেই। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখো এগুলো চিংড়ি মাছ, এই যে চিংড়ি, এই যে চিংড়ি মাছ এগুলো। তো এর মধ্যে চিংড়ি মাছ আছে, আর এই যে চিংড়ি দিয়ে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। এই আজকে আমাদের রান্না বান্না, এই কাঁচকলার খোসার ভর্তা আর এই যে কাঁচকলার কোপ্তা রেডি হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। দেখো আমি এখন পড়তে বসেছি, এখনো 12টা বাজে। সবাইকে গুড আফটারনুন। এখন পড়ছি আমি। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে তোমাকে একটা জিনিস দেখাবো। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড বাই, টাটা।